কি করতেছো তুমি? অঙ্ক করো? হুম। তোমার অঙ্ক দেখা দিল কে? টগর ভাইয়াই তো দেখাই দিল। টগর? আমগো টগর অঙ্ক বোঝে নাকি? হুম, টগর ভাইয়াই তো দেখাই দিল। কিন্তু টগর ভাইয়া বলছে সে আমাকে ইংরেজি পড়াইতে পারবে না। আচ্ছা থাক, ওর কাছে তোমার ইংরেজি পড়তে হবে না। ইংরেজি আমি তোমারে পড়ায় দেবো, হ্যাঁ? এখন মনোযোগ দিয়ে শোনো। আগামী সপ্তাহে তোমার কিন্তু স্কুলে ভর্তি পরীক্ষা। তুমি যদি ভর্তি পরীক্ষা ভালোভাবে পাস করতে পারো, তাহলে ওরা কিন্তু তোমার ফ্রি স্টুডেন্টশিপ দিবে বলছে, হ্যাঁ? শোনো, জ্যোতির সঙ্গে কথা বলে আসলাম। কি বলছো জ্যোতি? ওরা সব বুঝে বলছো তো? বাড়ির লোনের কথাটা বলছো নাকি ওরা? আরে না, বাড়ি বিক্রি আর লোন এই দুইটার ব্যাপারে আমি তার সাথে কোনো কথা বলি নাই। কারণ ও বলছে আগামী সপ্তাহে আসতেছে। তো আগামী সপ্তাহে যখন আসতেছে তখন ওর সামনে বসায় সবকিছু ঠিকমতো খুলে খালে বলবো। ও চাকরিটা বিচারে দিতে আসতেছে। আরে না, চাকরি ছাড়বে কেন? ওই যে কলেজে পরীক্ষা শেষ হয়েছে তো 1 সপ্তাহ ছুটি পাইছে। জ্যোতি কিন্তু তার চাকরি নিয়ে খুবই খুশি। আর টগর বাসায় ফিরছে, এটা শোনার পর থেকে সে আরো খুশি। এবার যদি জ্যোতি আসে না, তাহলে ওরা বলবো ও যেন টগর একটু ভালো করে বুঝে ছুটে দিয়ে যায়। বিথিরেও কথাও জিজ্ঞেস করলো, জ্যোতির সাথে নাকি একদিন কথা হয়েছে। ও বলল, তুমি যদি একবার ওরে ফোন দিয়া বাসায় দেয় কেন ভালো হয়। আমি কোনোদিন ফোন দিব না। ও আমার পরিবারের সমাজের সামনে হেও করছে, আমাকে ডুবাই দিয়ে গেছে। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আরে ও তো নিজের ভুল বুঝতে পারছে। এখন আমরা যদি ওরে ডাইকা না নেই তাহলে ও নিজে নিজে কেমনে বাসায় আসে? দেখো, আমি তোমার একটা কথা পরিষ্কার বলতেছি, ওই মেয়ের জন্য আমি কোনো কিছু করব না। ওই মেয়ে আমার পরিবারের কলঙ্ক। ওই মেয়ের চেহারা আমি দেখতে চাই না। ওই মেয়ে যেন আমার বাড়িতে কোনোদিন পা না রাখে। ঠিক আছে, ও কোথায় আছে খোঁজ নিয়ে আমি নিজে একদিন ওর সঙ্গে দেখা করে আসবো। কিন্তু তুমি একটুখানি খুঁজে বাইর করে দাও না ও কোথায় আছে। আমি আরো খুঁজে বের করে দেব। আমি তোমাকে বলছি না, ওই মেয়ের জন্য আমি কিছু করব না। ও আমার পরিবারটারে ডুবাইছে, ও আমার পরিবারের জন্য একটা কলঙ্ক। আমি ছোট আপুর একদিন রাস্তায় দেখছি। হ্যাঁ? শুনছো? ওরে বলে রাস্তায় দেখছে। তার মানে বিথি এই এলাকাতেই আছে। এই তুই বিথির সঙ্গে কথা বলার চেষ্টা করিস নাই? কথা বলতে চাইছিলাম। আমি ছোট আপুর কাছে গেছি, কিন্তু ছোট আপু আমারে দেখাও না দেখার ভান করে পালাইস। বুঝো এখন? আর তুমি বলতেছিলে ও তার ভুল বুঝতে পারছে, হ্যাঁ? ওই মেয়ে জীবনেও পরিবর্তন হবে না। তুমি যদি জ্যোতির মতো বিথিরেও একটু সময় দিতা তাহলে কি আজকে ওর এই অবস্থা হইতো? এটা তুমি ঠিকই বলছো। ছোটবেলা থেকে ওরে আমি অনেক বেশি স্বাধীনতা দিয়েছি। আমি যদি ওর দিকে একটু নজর দিতাম, ওরা যদি আমি কোনো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতাম, তাহলে আজকে ওর এই সর্বনষ্ট হইতো না। আচ্ছা, যা হওয়ার তা। আমি আর এখন এইগুলি নিয়ে কথা বলতে চাই না। তুমি যাও। যাও তো দেখি তোমার ইংরেজি বই যাবে।